হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে। সকাল সকাল বলতে 8টা বেজে গেছে উঠতে। তাও উঠে ফ্রেশ হতে হতে 8:30। তারপরে মা বললো বাজারে যাবি? আমি বললাম চলো তাহলে, আমারও ভিডিও করা হবে। ওই জন্য মার সাথে একটু যাচ্ছি বাজারে। আর সমানে বৃষ্টি হওয়ার পর কটা দিন ধরে আজকে উঠে একেবারে টাক ফাটা রোদ যাকে বলে সেরকমই, তার মধ্যেই বেরিয়েছি। কোনো ছাতা টাতা কিচ্ছু নিইনি, সামনেই বাজার, ওই জন্য আর কিছু নিলাম না ছাতাটাতে, এমনিই বেরিয়ে পড়েছি। তো যাই হোক, চলো বাজারে যাই, গিয়ে দেখি কী নেওয়া যায়। চলে এসেছি বাজারে। আর বাজারে এসে ফার্স্টে চলে এসেছি মাছের দোকানে। আর এখান থেকে নেওয়া হচ্ছে আড়াইশো না 200 মতো রুই মাছ নেওয়া হচ্ছে। তারপরে মা এখান থেকে নিচ্ছে পেয়ারা। আর আমাদের মানে সব কিছু অল্প অল্প করে নেওয়া হয়, ফল বলো, সবজি বলো, মাছ বলো, মুদিখানা সব কিছুই অল্প করে নেওয়া হয়, কারণ আমাদেরটা রোজ কেনা হয়, একবারে কিনে আমরা রেখে দিই না। তারপরে এসেছি আম নিতে। এটা অন্য দোকান, ওটা অন্য দোকান ছিল। মানে ওটা আর কি চট পেতে ওর ওপরে সবজি ফল সব কিছু নিয়ে বসে, এরকম আমাদের এখানে বসে। তোমাদের ওখানে বসে কিনা জানাবে আমাকে কমেন্ট করে, কিন্তু আমাদের এখানে বসে। আর এ দোকান থেকে নেওয়া হচ্ছে আম। এখান থেকে 2টো আম নেওয়া হলো বড় বড়, কিন্তু আমগুলো খুব একটা মিষ্টি ছিল না, একেবারে খারাপও বলা যায় না, আবার একেবারে ভালোও বলা যায় না। তো 2টো আম এখান থেকে নেওয়া হয়েছে। কত দাম নিয়েছে, কতটুকু ওজন হয়েছে আমি বলতে পারবো না, আমি সেটা খেয়াল করিনি, শুধু 2টো আম নিয়েছে এটাই দেখলাম। তো বাজার করা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ির কাছে প্রায় চলেই এসেছে। আর প্রচণ্ড গরম। আর আমি এখানে কিসের জন্য যে হাসছিলাম আমি নিজেও জানি না, ভুলে গেছি এখন। তো আর আমার হাতে রয়েছে মাছের প্যাকেট। মাছের প্যাকেটটা ব্যাগের ভিতরে নেওয়া হয়নি, কারণ ব্যাগের ভিতরে ফল ছিল। আর আজকে ছিল অমাবতী, ওই জন্য আঁশটা আর ব্যাগের ভিতরে নেওয়া হয়নি। ফলের ব্যাগটা মার হাতে ছিল আর মাছটা শুধু আমার হাতে ছিল। তো চলে এসেছে ঘরের ভিতরে। আর ঘরের ভিতরে এসে মার হাতে মাছের প্যাকেটটা দিয়ে দিলাম, দিয়ে আমি ফ্যান চালিয়ে একটু বসবো, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে। তারপরে খাবো পরোটা, আনা হয়েছে বাজার থেকে, তোমাদের ওটা দেখানো হয়নি। তারপর একটুখানি বসে নিয়ে হাত মুখটা ধুয়ে আসলাম। হাত মুখটা ধুয়ে এসে মা দিল পরোটা। এবার পরোটাটা খাবো, পরোটাটা খেয়ে একটুখানি ফোন ঘাঁটবো। আর দেখছি লিপস্টিক পরা, কারণ আমি বানাচ্ছিলাম 2টো রিলস, ওই জন্য লিপস্টিক পরা। আর আমি রিলস বানালে কোনো রকম মেকআপ কোনো কিচ্ছু করি না, শুধু লিপস্টিক আর কাজল ব্যাস, আর ফিল্টার থাকে। এভাবেই আমি রিলস বানাই। আর আমার রিলসগুলো দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করে দিও, শিউলি প্রামাণিক 74। তো এখানে মা করছে রান্না, ওই জন্য একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম, পটল কাটছে। তো আমি যাব এবার ছাদে, রোদের মধ্যে, আমি তো পাগল, রোদের মধ্যে ছাদে যাই। হ্যাঁ, যাই হোক, ঘুরে টুরে এসে ছাদ থেকে তারপরে করব স্নান করে এসে দেখি মার রান্না কমপ্লিট। আর রান্না হয়েছে ওই যে মাছের ঝোল, পটল ভাজা, আর এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা, আর ভাত তো নর্মালি থাকবেই, তাও দেখিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তখন বাজে 3টে, আর উঠেছি আমি 7:30টার সময়। তো ঘুম থেকে উঠে একটুখানি বসেছিলাম, ভালো লাগছিল না ওই জন্য। তারপরে মা এনেছে বিরিয়ানি। এই বিরিয়ানিটা না আগে আমার খেতে খুব ভালো লাগতো, যে দোকান থেকে আর কি বিরিয়ানিটা আনা হয়েছে ওই দোকানের বিরিয়ানিটা আমার খেতে খুব ভালো লাগতো। কিন্তু এখন এতটা তেল দেয় না, এখন আর ভালো লাগে না, এতটা তেল দেয়। আর বাসির সাথে টাটকাটা মিশিয়ে তারপরে দেয়। তো আমি দোকানের নামটা আর বলছি না, আমাদের এখানেই। আর একটা জিনিস ভালো, যে বিরিয়ানিতে অনেক দোকানে আছে ডিম দেয় না, কিন্তু এই দোকানে আবার ডিম দেয়, হাফ প্লেট বলো ফুল প্লেট বলো ডিম দেয়। আবার সঙ্গে একটা গ্রেভিও দেয়। এটা কিসের গ্রেভি আমি বলতে পারবো না, কিন্তু এর মধ্যে পেঁয়াজ দেওয়া থাকে বেশি। তো যাই হোক, চলো খাওয়া যাক। তো একটু আলু নিলাম আর একটুখানি চিকেন নিলাম, নিয়ে চলো খাই, দেখি কেমন লাগে খেতে। আর এত বাজে খেতে, কি বলবো, মানে আমি 2বার খেয়ে রেখে দিয়েছি, আমার আর মানে রুচি হয়নি। তো চলো, ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত।